স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা টেক্সটাইল সেক্টর এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করব। আনলিমা ইয়ার্ন, অ্যাপেক্স স্পিনিং, আলহাজটেক্স, হাওয়েল টেক্সটাইল, মেট্রো স্পিনিং এবং সিমটেক্স নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা টেক্সটাইল সেক্টরের ডে চার্ট নিয়েছি। ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং এখানে একটি ট্রেন্ড আমরা দেখছি ক্রিয়েট হচ্ছে। কিন্তু এখনো সে অর্থে আমরা কিন্তু টেক্সটাইল সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে তেমন একটা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি না এবং বেশিরভাগ স্টকই এখনো ফ্লোর প্রাইসে অবস্থান করছে। সো শর্ট টাইমে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি কিছুটা স্ট্রেংথ শো করছে এবং আপ ট্রেন্ডে আছে। 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে এবং পিভট পয়েন্টের উপরে অবস্থান করছে। কিন্তু তা সত্ত্বেও এই সেক্টরের বিভিন্ন স্টকগুলোতে আশানুরূপ পারফরমেন্স হচ্ছে না। আমরা এখন দেখে নেব উইকলি চার্টে এই সেক্টরটির অবস্থান। উইকলি চার্টে আমরা আর একটু ভালোভাবে দেখতে পাচ্ছি, এখানে নতুন করে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি এবং ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে। কিন্তু উইকলি চার্টে একটি ব্যাপার হচ্ছে, এই সেক্টরটি এখন পিভট পয়েন্টের নিচে অবস্থান করছে। 45.2 এটি হচ্ছে পিভট জোন, আর বর্তমানে সেক্টরটি অবস্থান করছে 44.1। আর এই সেক্টরটির জন্য এটি হচ্ছে এখন বড় চ্যালেঞ্জ। 45.2 এই জোনটাকে অতিক্রম করা। এই জোনের উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে, তাহলে টেক্সটাইল সেক্টরে আমরা আগে যে ধরনের একটা পারফরমেন্স দেখেছি, বড় ভলিউমে লেনদেনের মাধ্যমে বিভিন্ন স্টকগুলোতে ভালো প্রাইস অ্যাকশন, সে ধরনের একটা পারফরমেন্স আমরা দেখব বলে আশা রাখি। এখন টেক্সটাইল সেক্টরের শর্ট টার্ম যে গন্তব্য, সেটি হচ্ছে 50। এখান থেকে পরপর দুবার রিজেক্ট হয়েছে। এখান থেকে রিজেকশন হওয়ার পর বড় রকমের কারেকশন হয়েছে। কারেকশন হওয়ার পর এখন রিভার্সাল। আর আমরা দেখতে পাচ্ছি যে উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে। সো 42 এটা হচ্ছে টেক্সটাইল সেক্টরের জন্য বর্তমানে স্ট্রং সাপোর্ট। আর রেসিস্ট্যান্স আমরা অলরেডি মেনশন করেছি 45, এটি একটি কি রেসিস্ট্যান্স। এটি ব্রেকআউট করলে কিন্তু টেক্সটাইল সেক্টর অনেক ডাইনামিক হবে, লেনদেন বাড়বে এবং বিভিন্ন স্টকগুলোতে এই সেক্টরের আবার ভালো প্রাইস অ্যাকশন হবে। সো টেক্সটাইল সেক্টরের শর্ট টার্ম গন্তব্য হচ্ছে 50, আর লং টার্ম গন্তব্যটাও আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই সেক্টরের লং টার্ম গন্তব্য হবে এটি 50কে ব্রেকআউট করে গ্র্যাজুয়ালি এটি আবার 60, এখানে একটি হাই ছিল, এখান থেকে একবার রিজেকশন হয়েছিল সেক্টরটি। সো 60 এই জোনটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করবে, ব্রেকআউট করে গ্র্যাজুয়ালি এটি 81 পর্যন্ত হিট করবে। সো এটার কিন্তু লং টার্ম গন্তব্য বহুদূর। এখন বর্তমানে 44.1 অবস্থান করছে। এটার লং টার্ম গন্তব্য এখন আমরা একটা প্রজেকশনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি 81। এটা একটি ফিবোনাচি চার্ট। এখানে 161% একটি সাইকেল, যেটি 81.8-এ অবস্থান করছে। সো গন্তব্য বহুদূর, কিন্তু অনেকেই হয়তো এই সেক্টর নিয়ে এখন অনেক ডিপ্রেশনে আছেন। কারণ বাংলাদেশে আমাদের ক্যাপিটাল মার্কেটে যেটা হয়, একটা ওয়েভ ক্রিয়েট হতে কিন্তু অনেক সময় লাগে। ওয়ার্ল্ডের বড় বড় যে ক্যাপিটাল মার্কেটগুলো, এই ধরনের ওয়েভ ক্রিয়েট হতে হয়তো 3 মাসেও হয়ে যায়, অনেক সময় ওখানে 6 মাসের মধ্যে হয়ে যায়। কিন্তু আমাদের এখানে দেখা যাবে যে এই 50 এই জোনটিকে অতিক্রম করতেই 2 মাস লেগে যাবে। তারপর এখানে এসে 60, এখানে এসে হয়তো এটাকে চেজ করতে আরও 3 মাস লেগে যাবে এবং এখান থেকে আবার একটা কারেকশন দেবে, আরও 3 মাস চলে যাবে। সো এই ধরনের একটি ওয়েভ ক্রিয়েট হতে অনেক সময় 1 বছরেরও সময় লেগে যেতে পারে। সেক্ষেত্রে অনেকেই টেকনিক্যাল অ্যানালাইসিসকে অনেকে বিশ্বাস করতে চান না, কারণ এত বেশি টাইম নেয় যে মনে হয় যে টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে কাজ করে না। কিন্তু ওয়েভগুলো ক্রিয়েট হবে স্লোলি এবং অনেক বেশি সময় নিয়ে ওয়েভগুলো ক্রিয়েট হচ্ছে, যার কারণে অনেকেই অতটা ধৈর্য আমাদের মার্কেটে অনেকেরই থাকে না। এখন আমরা আলোচনা করছি আনলিমা ইয়ার্ন নিয়ে। এই স্টকটির আমরা উইকলি চার্ট নিয়েছি। উইকলি চার্টে দেখতে পাচ্ছি যে স্টকটি এখন আপ ট্রেন্ডে আছে, কিছুটা ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং কিছুটা আমরা প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি। এখন এই স্টকটির জন্য বড় বাধা হচ্ছে 38.3, এটিও পিভট পয়েন্টের নিচে অবস্থান করছে। পিভট পয়েন্টটি যদি অতিক্রম করে, এই স্টকটিতে আমরা কিন্তু ভালো একটা মুভমেন্ট, ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সো এখানে এখন আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 38.9। এখানে এসে কিন্তু একটি সাইকেল, ফিবোনাচি সাইকেল কমপ্লিট করবে এবং এখানে এই সাইকেলে এসে আবার হয়তো একটু কিছুটা কারেকশন দিয়ে এই স্টকটি পরবর্তী
তার গন্তব্য হবে 41। সো আমরা এখন 41 থেকে 42 আমাদের সেকেন্ড টার্গেট সেট করব, কিন্তু এই স্টকটি গ্র্যাজুয়ালি তার যে প্রিভিয়াস হাই ছিল এখানে 52, এটা কিন্তু গ্র্যাজুয়ালি তার গন্তব্য হবে 52 দিকে। কিন্তু এখানে এই গন্তব্যের যে পথে যে বাধাগুলো আছে, এখানে 42 একটা বড় সেল প্রেশার হবে, এবং 50-তে এসে 45-এ এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার আসবে, এবং আলটিমেটলি 50-তে এসে ভালো রকমের একটা সেল প্রেশার হবে, কারণ 50-তেই কিন্তু সবচেয়ে বড় ভলিউম জেনারেট হয়েছিল এই জোনটা থেকে 45 থেকে 50-তে। সো এখানে এসে কিন্তু বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো আপনারা যারা শর্ট টার্ম ট্রেড করছেন, আপনারা এই ফিবোনাচি এবং লিডিং ইন্ডিকেটর আমরা এখানে ইউজ করেছি, এই রেসিস্ট্যান্সগুলো আপনারা দেখে নেবেন। এই স্টকটি গ্র্যাজুয়ালি 50 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর এই স্টকটির ক্ষেত্রে বর্তমান সাপোর্ট অবস্থান করছে 35.3। এখানে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাবে, এখানে 200 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট অলরেডি এখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এটি ফার্স্ট সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট আমরা ধরতে পারি 34। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে অ্যাপেক্স স্পিনিং এর অবস্থান। অ্যাপেক্স স্পিনিং এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে এখানে সাপোর্ট নিচ্ছে, এবং এখানে কিছুটা 50, 20 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কিছুটা উপরে আছে। সো এখানে এসে সাপোর্ট নিয়েছে, কিন্তু দীর্ঘদিন এটি 200, 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, আর আমরা এখানে একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। সো এই চ্যানেলের মধ্যে যদি থাকে তাহলে এই স্টকটি একটা সাইডওয়ে মুভমেন্ট হতে পারে, আর এই চ্যানেলটি যদি ব্রেকআউট করতে পারে, এটির ব্রেকআউট হবে 145 কিংবা 146। এখানে এসে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে, আর ব্রেকআউট দিলে কিন্তু এটার আমরা টার্গেট সেট করতে পারি 175। সো আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে এটা 145, এবং সেকেন্ড টার্গেট হবে 175। আর স্টকটির ক্ষেত্রে এখন সাপোর্ট নিচ্ছে 125-এ এসে ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে 28 থেকে 26। এই জোনটাতে কিন্তু ভালো রকমের একটা সাপোর্ট পাচ্ছে, আর এখানে কিন্তু লিডিং ইন্ডিকেটরে আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট আছে, আর তারপরে যে সাপোর্টটি সেটি হচ্ছে 118। এখানে আমরা আরও একটি লিডিং ইন্ডিকেটর যেটি ইউজ করেছি পিভট, এখানে S1 সাপোর্ট হচ্ছে 118 লেভেলে। আর ভলিউম চিন্তা করলে কিছুটা ভলিউম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আশানুরূপ ভলিউম এখনো হচ্ছে না, আরও ভলিউম দরকার। অ্যাটলিস্ট এটিকে ব্রেকআউট করতে গেলে এ ধরনের বড় ভলিউম, এখানে যে ভলিউমটি হয়েছে এ ধরনের বড় ভলিউম দরকার এই জোনটাতে, তাহলে হয়তো এটি ব্রেকআউট দিয়ে একটা স্ট্রং র্যালির মধ্যে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি আলহাজ টেক্সটাইল এই স্টকটির উইকলি চার্টে অবস্থান যদি আমরা দেখি, এই স্টকটিও একটা লং র্যালি করেছে। লং র্যালি করার পর এখন আবার একটা কারেকশন দিয়েছে এবং সাপোর্ট নিয়েছে, আর ওয়ানে এসে সাপোর্ট নিয়েছে। এখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট অবস্থান করছে 150 লেভেলে কিংবা 146, এবং S1 সাপোর্টও এখানে আছে। সো এখানে আমরা দেখছি যে আর ওয়ানে ভালো রকম সাপোর্ট পাচ্ছে, এবং এখান থেকে আমরা রিজেকশন দেখছি, এখান থেকে আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে উইকলি চার্টে এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, এটি একটি ভালো দিক। আর এখানে R2 রেসিস্ট্যান্স ফেস করছে 166, এখন বর্তমানে একটি রেসিস্ট্যান্স জোনে আছে, আর 165 এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি 195। এখান থেকে কিন্তু এর আগেও একবার রিজেকশন হয়েছে, সো এখানে এসে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর আলহাজ টেক্সের আমরা দেখতে পাচ্ছি ভলিউম কিন্তু অনেক ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, এবং এই যে ট্রেন্ডটি এটাকে আমরা একটা স্ট্রং ট্রেন্ড বলতে পারি। এখন আমরা একটু মান্থলি চার্টে এই স্টকটির অবস্থান দেখে নিচ্ছি।
মান্থলি চার্টে আমরা একটি ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটি 222 টাকা পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে আরও R3 যে চ্যালেঞ্জটি সেটি হচ্ছে 195 লেভেলে, এখানে এসে কিন্তু রিজেকশন হচ্ছে। এখানে অলরেডি একটি সাইকেল কমপ্লিট করেছে, 141%-এর একটি ফিবোনাচি সাইকেল কমপ্লিট করেছে। আর এখন এটা আবার নতুন করে রিভার্সাল নিয়ে এখানে হয়তো 222 পর্যন্ত হিট করবে এবং এখানে এসে একটি সাইকেল ফেস করবে। আর স্টকটির ক্ষেত্রে আপনারা যদি এন্ট্রি নিয়ে থাকেন এই লেভেলে, তাহলে এটার ফার্স্ট সাপোর্ট আমাদেরকে মাথায় রাখতে হবে 146। এটি যদি কোনো কারণে ব্রেকডাউন করে, পরবর্তী সাপোর্ট হবে 118 থেকে 115। 15-এ এসে আবার একটা ভালো রকমের সাপোর্ট পাবে। এখানে প্রাইস পয়েন্ট সাপোর্ট, পিভট সাপোর্ট এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি সাপোর্ট অবস্থান করছে। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে হাওয়েল টেক্সটাইল এই স্টকটির অবস্থান। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভলিউম মোটামুটি ভালো ভলিউমে ট্রেড হচ্ছে, অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউমে ট্রেড হচ্ছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর এই স্টকটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এবং এটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু একটা স্ট্রং মুভমেন্ট আসবে এই স্টকটির ক্ষেত্রে। তবে এই স্টকটির ক্ষেত্রে এখন বিগ চ্যালেঞ্জ হচ্ছে 68 এই জোনটাকে অতিক্রম করা, এবং এখানে যদি এটি ব্রেকআউট দিতে পারে তাহলে এটি একটা প্যাটার্নের মধ্যে চলে আসবে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন যদি ক্রিয়েট হয়, সেক্ষেত্রে এই স্টকটির গন্তব্য হতে পারে 80। সো এটা আপনারা একটু খেয়াল রাখবেন। এটি যদি ব্রেকআউট দেয় এবং এখানে যদি একটা রিটেস্ট দিয়ে সাকসেসফুল হয়, পরবর্তী গন্তব্য হবে 80। সো এটি আমাদের আপাতত সেকেন্ড টার্গেট। ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের 68। আর স্টকটির ক্ষেত্রে সাপোর্ট যেটা পাচ্ছে সেটি হচ্ছে 56-এ কিন্তু ভালো রকমের সাপোর্ট পাচ্ছে। পরপর আমরা 3 উইকস দেখতে পেয়েছি এই জোনটাতে এসে সাপোর্ট নিচ্ছে 55 থেকে 56। সো এটি একটি স্ট্রং সাপোর্ট এবং এর পরবর্তী সাপোর্ট অবস্থান করছে 52.5। এখন আমরা দেখে নিচ্ছি মেট্রো স্পিনিং এর অবস্থান। উইকলি চার্টে আমরা মেট্রো স্পিনিং দেখতে পাচ্ছি যে স্ট্রাগল করছে, এটি পিভট পয়েন্টের কিছুটা নিচে নেমে গেছে। এখানে একটা প্রাইস অ্যাকশন হয়েছিল ছোটখাটো, কিন্তু এটি এখন এখানে স্ট্রাগল করছে, পিভট পয়েন্টের কিছুটা নিচে অবস্থান করছে। পিভট পয়েন্ট অবস্থান করছে 38.1-এ। সো এই স্টকটির জন্য এখন গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে পিভট পয়েন্টের উপরে ঘুরে দাঁড়ানো। এটা পিভট পয়েন্ট থেকে কিছুটা নিচে অবস্থান করছে 36.8। এখানে 50 এক্সপোনেনশিয়ালের সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। এখন দেখা যাক এটি যদি সামনের সপ্তাহে যদি প্রাইস অ্যাকশনের মাধ্যমে 38 এই জোনটার উপরে আবার ঘুরে দাঁড়াতে পারে, তাহলে এই স্টকটির ক্ষেত্রে আবার নতুন করে একটা প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। আর যদি কোনো কারণে এই স্টকটি এই পিভট জোন এবং 50 এক্সপোনেনশিয়ালের সাপোর্ট নিতে ব্যর্থ হয়, তাহলে এটি কিন্তু আরও কিছুটা কারেকশন হতে পারে এবং আপ টু 33 পর্যন্ত আসতে পারে। 33.5-এ এসে আবার সাপোর্ট নেবে। সো এই স্টকটি যদি ফার্দার নিচে নামে, একটি প্যাটার্ন এখানে হয়তো একটা বেয়ারিশ গার্টলি প্যাটার্ন ক্রিয়েট হবে এবং গার্টলি প্যাটার্নে আবার এটি হয়তো ম্যাক্সিমাম এটি 88 পর্যন্ত নামতে পারে। সেক্ষেত্রে হয়তো 32 এই জোনটা থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে একটা রিভার্সাল দিবে এবং রিভার্সাল দিয়ে আপ টু 50 পর্যন্ত এটির গন্তব্য হতে পারে। এবং এই জোনটাতে কিন্তু বারবার রিজেক্ট হয়েছে, একবার দুবার রিজেক্ট হয়েছে এই জোন থেকে। সো 50 এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে। এটি যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে আমাদের ফার্স্ট টার্গেট হবে 50 এবং সেকেন্ড টার্গেট হবে 58। এখন আমরা দেখে নিচ্ছি উইকলি চার্টে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি একটা ভালো মুভমেন্ট করেছে, এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো একটা প্রাইস অ্যাকশন এবং ভলিউমও কিন্তু ভালো হয়েছে। সো এটা একটা ইম্পালসিভ মুভ এবং এখানে এসে আমরা দেখছি যে তার যে প্রিভিয়াস হাই সেটিকে চেস করেছে, ব্রেকআউট করার চেষ্টা করেছিল, কিন্তু এখান থেকে রিজেকশন হয়, রিজেকশন হয়ে কিছুটা নিচে নামে। এখন আবার আমরা দেখছি যে কিছুটা কারেকশন দিয়ে 20-এ এসে সাপোর্ট নিয়েছে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট ছিল 21 থেকে 20, এই জোনটাতে এসে আবার সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নিয়ে এখন আবার নতুন করে একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটি এখন তার চ্যালেঞ্জ হচ্ছে এই স্টকটির জন্য 25 এই জোনটাকে অতিক্রম করা। আর এই জোনটাকে যদি অতিক্রম করতে পারে, এই স্টকটির ক্ষেত্রে আমাদের সেকেন্ড টার্গেট হবে 31.6। সো আপাতত আমরা ফার্স্ট টার্গেটেই থাকি 25। এই জোন থেকে যেহেতু বারবার রিজেক্ট হচ্ছে, এটি 25 পর্যন্ত যাবে এবং এখান থেকে আবার যদি ব্রেকআউট দিতে পারে, এখান থেকে নতুন করে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। এন্ট্রি নিয়ে আমাদের
টার্গেট সেট করতে পারি 31। তবে যাত্রাপথে এখানে R3 রেসিস্ট্যান্সটিও আমাদের মাথায় রাখতে হবে 28.5। এখানে এসে বড় রকমের একটা সেল প্রেশার ফেস করবে এই স্টকটি। সো এই স্টকটি যেহেতু একটি ইম্পালসিভ মুভ, সো এলিয়ট ওয়েভের সূত্র অনুযায়ী আমরা হয়তো থার্ড ওয়েভটা আশা করছি 28 থেকে 30 পর্যন্ত মিনিমাম এটি হিট করবে বলে আমরা আশা রাখি। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস টেক্সটাইল সেক্টর নিয়ে এবং এই সেক্টরের কিছু স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করুন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।